এই সংখ্যাটা বাংলাদেশে এখন কম না বেশি? তবে নতুন একটা আওয়াজ উঠছে সব দিকে, সব তো দেখলাম, এবার একটু দেখতে চাই ইসলাম যদি আসে তাহলে কেমন হয়, ঠিক কিনা বল? এই আওয়াজটা আমাদেরকে 1-2 বছর না 200 বছর আগায় দিচ্ছে। জোরে কোন কয়শো বছর? আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে দিতে চান। ঘাটতেরামি বাদ দিয়ে কোরআনের দিকে আসেন। এখনো যদি আপনি মনে করেন শাপলা চত্বরে আলেমদেরকে নির্মমভাবে মারা হয় নাই, আলেমরা নাটক করছে, এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই, আবু সাইদ মুগ্ধর মতো 2000 প্রাণ ঝরে গেছে, হাজার হাজার ছাত্র আহত হয়েছে, এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি 13.5 বছর জেল খেটেছে, মামুনুল হক সাহেবের মতো আলেম জেল খেটেছে, অসংখ্য আলেমকে দিনের পর দিন আপনারা জেলে রেখেছেন। জসিমউদ্দিন রহমানী 11 বছর 16 দিন জেলে থেকেছে। আমির হামজার মতো সহস্র আলেম দিনের পর দিন জেলে ছিল। এত কিছুর পরে শাহাদাতের নাজরানা পেশ করেছে ফাঁসির দড়িতে, সেরা সেরা মানুষগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনি মনে করেন এখনো ঘাটতারামি করবেন, ফাইন তাওয়াল্লাউ ফালাম, আল্লাহ বলেন নবী জেনে রাখেন আমি অচিরেই আযাব দিয়ে ধরব। নাসিলা ফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আল্লাহ বলেন নিশ্চয়ই, তাকিদ দিলেন, কাসীরুম মিনান নাস বললেন, একজন আর দুজন নয়, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা? এখন আপনি আপনার নিজের প্রশ্ন করেন আমি কি ফাসিক না মুমিন? ফাসিক না মুমিন? যদি আমি মুমিন হই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সিদ্ধান্ত যদি নেই, ঈমানের উপরে যদি চলি, অবশ্যই যিনি আমাকে বিজয় দান করে দিবেন তিনি কে? গেল 5 নাম্বারটা চলতেছে। সবাই বলেন কয় নাম্বার? ফাসিক যারা তারা বিরোধিতা করবে, আর মুমিনরা দ্বীনের দিকে আসবে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে পরিসংখ্যান চালিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ লোক এখন দ্বীনের বিজয়টা দেখতে যাচ্ছে। আমি কি ঠিক বললাম? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা এতদিন যা দেখছি ন্যায় বিচার দেখিনি, এজন্য উই ওয়ান্ট জাস্টিসের মানে হলো ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। এই স্লোগান বাচ্চাদের মুখের স্লোগান নয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক ন্যায় ইনসাফের কথা বললেন, ওয়াদার করলেন এই জমিনে ন্যায় আর ইনসাফ মালিক প্রতিষ্ঠা করাবেন আমাদেরকে দিয়ে। এজন্য যারা ন্যায় ইনসাফের পক্ষে কাজ করবে, ধুলা বালু পায়ের ভিতরে লাগবে, মানে বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, এই পায়ের ভিতরে ধুলি বালি লাগবে, দ্বীন কায়েমের পথে আপনি যাবেন, শরীরের ভিতরে গুলি লাগবে, ধুলি বালু লাগবে, মাঝে মাঝে মানুষের গরম গরম কথা শোনা লাগবে, সহ্য করা লাগবে। এতটুকুন যদি আপনি করেন, হারামাহুল্লাহু আলাইহিন
النار জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মুমিন না ফাসিক? কয় ফাসিক। মুমিন না ফাসিক? এবার আপনি মুমিন হতে পারছেন কিনা একটু মিলায় নেন। যারা এখনো মুসলমানদের মার খাওয়া দেখলে একটু সাজ নেই, ঠিকই আছে, হুজুররা মার খাবে না, খাবে কে? একদম ঠিক আছে, এরকম বলার লোক আছে না? ফাঁসি হওয়ার পরে তোমরা মিষ্টি খাও, ঠিক ঠিক ঠিক, এত আস্তে আমার হুজুর আপনি চিল্লায় আওয়াজ করে, হারে শ্রোতারে, ফাঁসি হওয়ার পর যারা মিষ্টি খেতে পারে তারা মুমিন হওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। ঠিক, তারা কিন্তু আবার 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে, চেষ্টার কোনো কমতি নেই, সব করছে, মসজিদও আপনাদের জন্য বানায় দিয়ে গেছে। কিন্তু একটু আপনি চিন্তা করেন, একটা মুমিনের রক্তের দাম আল্লাহর কাবার চাইতে কম না বরং বেশি? জোরে করে আল্লাহ। একজন মুমিনের দাম আল্লাহর কাছে কাবার সম্মানের চাইতে কম নয়। এমন মুমিনদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, একাকী নিভৃতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদেছে। জালিম বেশি দিন টিকতে পারে নাই, যিনি শেষ করে দিয়েছেন তিনি কে? আপনি কবেন হুজুর মাথা ঠিক আছে আপনার? 16 বছর, এরপর আপনি কোন বেশি দিন টিকতে পারে নাই, আর কতদিন টিকবে? 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ একটু চিন্তা করে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, 2 দিন, 3 দিন, 1000 বছর যখন গুনবেন আল্লাহর কাছে মাত্র পার হয়ে যাবে একদিন। জোরে কোন কয়দিন? 16 বছর আল্লাহর কাছে কয়েকটা সেকেন্ড মাত্র। এই সেকেন্ডের ভিতরে জালেমদেরকে মালিক পতন দিয়ে দিলেন। এত পরিমাণ জুলুম জালেমরা করেছে। কবরের উপরে নেম প্লেট লেখা হয়েছে, ওই নেম প্লেট ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে তাকায় দেখেন, তাদের নাম নিশানা পর্যন্ত মানুষ দেখতে চায় না, ঠিক কিনা বলো? আর কেমনে বলবো আপনাদের? এই কথা থেকে পরিষ্কার, আমরা মুমিন হতে চাই, ফাসিকদের সাথে থাকতে চাই। 6 নম্বরে আসেন। কয় নাম্বার? মাশাআল্লাহ, খাপের খাপ, বাপরে বাপ। না না না, কি দেরি আছে? আমারে আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বলছে যে ভাই আপনি 1 ঘন্টা 10:30টায় আপনি এখান থেকে উঠে চলে যাবেন। এখন বাজে কয়টা? উনি নিজে আমারে, যিনি দাওয়াত, আমি তো দাওয়াত নেই, দাওয়াত যিনি নিচ্ছে উনি আমার বলছে যে আপনি মেহেরবানি করে ভাই 10:30টা পর্যন্ত এখানে থাইকা যাই, যাতে করে পরের দিনের মাহফিলে কোনো ঝামেলা না হয়। আপনারা মেহেরবানি করে, আমি কিন্তু ওয়াজ কম করিনি, লম্বা ওয়াজ করা হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই লোকটার কথা খুব সুন্দর, কইছে হুজুর আল্লাহর কথা খালি শুনতেই মনে চায়। তাহলে কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, জোরে কোন কতক্ষণ? এই যারা যারা সারা রাত বলছেন, এটা হুশে বলেন আর বেহুশে বলেন, আপনারা কিন্তু গুনার কাজ করেন না, সওয়াবের কাজ করছেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সহিহ বুখারী, সহিহ মুসলিম সাক্ষী। আল্লাহর নবী বলেন, ভালো কাজের নিয়ত যখন করবেন, করতে পারেন নাই, শুধু নিয়ত করলেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে?
খুশি না বেজা? মাশাআল্লাহ, সবাই খুশি। তাহলে কয় নাম্বার শেষ? 5 নাম্বার শেষ। কয় নাম্বার শেষ? আরে না মিয়া, 5 নাম্বার শেষ, 6 নাম্বারে ঢুকবো, এখনো ঢুকি। 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, খবরদার জাহিলিয়াতের দিকে যেও না, জাহিলিয়াতের দিকে হেঁটো না। আমি তো এখনো তাকায় দেখি চায়ের দোকানে বসে, অটোর মধ্যে বসে, সিনজির ভিতরে বসে যারা এখনো বলে আগেরটাই ভালো ছিল, সবগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। ঠিক আস্তে কমে গেছে, দেখছেন? একটু জোরে কর। এরকম লোক আছে না নাই? আগেই ভালো ছিল, পেঁয়াজের কেজি বাড়তেছে, টমেটোর কেজি এত, আলুর কেজি এত বেশি, আগেরটাই ভালো ছিল। এই সব জাহালাত, জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। কথা ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝবেন। জাহিলিয়াতের দিকে দৌড়ানোর মানে কি? জাহিলিয়াতের দিকে দৌড়ানোর অর্থ হলো এত কিছুর পরেও নিজেদের অপরাধ যাদের চোখে পড়ে না, এই লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতের ভিতরে আছে। ঠিক কিনা বলে? জাহিলিয়াতের দিকে আর যাওয়া যাবে না। আজকে থেকে তওবা করে যতজন এই মাহফিলে বসলে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ শুধু ঘামতে থাকবে, কারো কারো ঘাম গুলা টাকনো পর্যন্ত চলে যাবে। ওমিনহুম মাইয়াকুনু ইলা কাবাইর, কারো কারো ঘাম গুলা হাঁটু পর্যন্ত চলে আসবে। ওমিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াই, কারো কারো ঘাম গুলা কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম গুলা বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজের হাত দিয়ে দেখালেন, কারো কারো ঘাম গুলা মুখ পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক কিছু লোকদের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। সেদিন যদি আল্লাহ না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা বান্দার সামনে থাকবে না। সেদিন আল্লাহ পাক তাকাবে না কিছু মানুষের দিকে। ওই মানুষগুলা কারা হবে? সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। দুনিয়ার জীবনে একজন আরেকজনকে বলছে, নেতা তোমার ভয় নাই। আরে কথা কয়, এরপর কি? রাজপথ সারি নাই। এরকম আছে না? হ্যাঁ, নেতাকে থাক থাক এত এত কইছে, মনে মনে করে দেখছস কিরকম কর্মী আমার। কিছুদিন পরে কর্মী এসে নেতা স্লোগান তো সব আমি দিছি, আমার চিনছেন না? আর তোরে চিনব না? তুই রাজপথ ছাড়স নাই, এত কষ্ট তো। হায়রে কর্মীরা, নেতারা কোথায় কোথায়? পালাবো না, পালাবো না, কোথায়? হায়রে কর্মী না থাক, উনি নাই, আপনি খেলা হবে কার সাথে খেলবে? এবার আপনি একটু চিন্তা করেন, এই সমস্ত লোকেরা, এই সমস্ত লোকেরা এরা কোন চরিত্রের মানুষ? এরা তো ওই চরিত্রের মানুষ
যখন কর্মী আইসা বলতো, নেতা বাজার কমিটির পটটার খবর কি, একটু যদি পটটা আমারে দিতেন, স্লোগান তো সব আমি দিচ্ছি। নেতা তখন বলছে, কিরে মাসুদ তুই ভালো হবি না? তুই ভালো কবে কবে হবি? জীবনে কি তোর সংশোধন হবে না? তোর চরিত্র তো আমি জানি। বাজার কমিটির পদ 6 লাখ টাকা অলরেডি আমি বিক্রি করছি। নেতা যেমন, আরে কর্মীও। এবার নেতা স্লোগান পাল্টে ফেলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম দল করা লোক এখন আছে না নাই? এতক্ষণ তো আপনারা একটু মিডিল মিডিল হাসলেন। এবার রাসূলের হাদিসটা মিলিয়ে দেখেন, লবজান লবজা। আল্লাহর নবী বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ না পেলে, নেতার নেতৃত্ব যারা মানে না, এমন লোকদের দিকে মালিক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবে না। এবার নিজেরা বলে পদের জন্য দল করেন না, এমন লোক এখন কম না বেশি? আবার কই বেশি? পদ না থাকলে মানুষের দল থাকতো? খালি পোস্টারটি বন্ধ করে দিলে কোন পোস্টার বাংলাদেশে চলবে না। আজকে যদি এটা বলা হয়, উমুক ভাইয়ের সালাম নেন, তোর সালাম নেওয়ার লেগে মাইছে বসে রয়েছে, সালাম দিলেই লোক সালাম নেয় না, আর তুমি দেওয়ালে দেওয়ালে পুরা দেওয়াল সব সারিয়ে দিলা, উমুক ভাইয়ের সালাম নেন। তোমার সালাম কত করে নিবে মানুষ? মাহফিলে বসে সালাম দিয়ে তাও নিতে চায় না মানুষ, আর তুমি দেওয়াল দেওয়াল সাটিয়ে ফেললা। যতজন আমার সামনে এখন বসা আছেন একটু হিসাব করেন, এই মার্কা দল যারা করে, কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবে না। নিজেরাই চিন্তা করেন, জমিনে যদি থাকতে হয় আল্লাহ হয়ে থাকা লাগবে, ঠিক কিনা? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। এত সুন্দর ঠিকঠাক হয়েছেন এখন, এতক্ষণে আইসা মনে হচ্ছে যে ঠিক আছে, ইমান একটু জাগ্রত হয়েছে এতক্ষণে। এখন তো শেষ, এতক্ষণ ধরে ওয়াজ করার পরে একটু জাগ্রত ছিল, এখন আবার নিভে গেছে। এখন ঠিক নি কইবেন, এখন একটু চুপ থাকবেন। এখন কইছি ইমান নিভে গেছে, এখন কইছেন ঠিক। এবার একটু আমি শুনতে চাই, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম কি হতে পারে? যত সংবিধান বলেন, কোন সংবিধান কোরআনের সাংবিধানিক, কোরআনের নির্দেশিকার সম পরিমাণের, সম সুন্দর গঠনমূলক কোন সংবিধান আজ অবধি রচিত হয়নি, ঠিক কিনা? আমাদের দেশে এখন সংবিধান সংস্কার চলছে, আলেমদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। আমি বলি, শুরুতে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম যেভাবে লেখছেন, লেখাটা ভুল আছে। কানটা খাড়া করে শুনুন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলায় লেখা আছে, এটা কোরআনের আয়াত। এটা কি? আর আস্তে বলেন, কোরআনের আয়াত সবকিছু বাংলায় লেখা যায়। এই জন্য আমাদের দেশের একেবারে অলরাউন্ডার খেলোয়াড়, তিনি বক্তব্য দিতে গিয়ে বলছে বিসমিল্লাহির রহিম। মনে আছে আপনাদের? কারণ আমরা এখনো বিসমিল্লাহটা মানুষকে শিখাইতে পারি। আমাদের অধিকাংশ দেখবেন বক্তব্য দিতে দাঁড়ায় হুজুরদেরকে অনেক লম্বা লম্বা নসিহত করে, কিন্তু যখন বক্তব্য দিয়ে দাঁড়ায় মাইকটা ধইরাই বিসমিল্লাহির রহমানির রহিম, সহি না ভুল? এই জন্য আমি আজকে সুন্দরতম আজকের আয়োজনে পরামর্শ দিতে চাই,
বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের আয়াত। সুন্দর করে উপরে আরবিতে ক্যালিগ্রাফি করে সুন্দর লিখনে টাইপ করে বিসমিল্লাহ প্রথম লিখেন, এরপরে আপনি বাংলায় সঠিক উচ্চারণ লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঠিকভাবে লিখে এরপরে অনুবাদটা সঠিকভাবে দেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি, জোরে করে আল্লাহ। দেখবেন দেশ অনেকটা কায়দা হয়ে যাবে। মতামত ঠিকঠাক হইতে পারবে। আর বেশি পরামর্শ দিলাম না, শুধু বিসমিল্লাহ নিয়ে পরামর্শটা দিলাম। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সবার কাছে এই কোরআন ভালো লাগবে না, আলেমদেরকে সবার কাছে ভালো লাগবে না। লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল এই কোরআনের কাছে আসবে। এমন বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আপনাদের খিদমতে যতজন আমার সামনে বসা আছেন, 8টা বিষয় যে বলছি, শেষ কথা দিয়ে আপনাদেরকে এতটুকু বুঝাই দিতে চাই, লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের এই মাহফিলে আমরা বসলাম, মনোযোগ দিয়ে শুনলাম। এখন থেকে উঠার মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, আপনি যদি নিয়ত নিয়ে ফেলেন আজকে থেকে এই কোরআনের বিজয়ের জন্য চেষ্টা করব, আপনি যদি নিয়ত করে ফেলেন এখান থেকে উঠতে উঠতে যদি মরে যান, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এর সপক্ষে হাদিস শুনেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, কিছু লোক এমন থাকবে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে ফেলবেন, মওতের আগে ভালো কাজ করার সুযোগ যিনি দিয়ে দিবেন তিনি কে? শেষ আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলতে চাই, একেবারে বিদায় লোক। পৃথিবীর অবস্থা বড় কণ্টকাকীর্ণ, সারা পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ। বেশি দূর যেতে হবে না, আপনি রিয়াদের দিকে তাকায় দেখেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে তাকায় দেখেন, সেখানে একটা বড় ধরনের একটা মেলা হচ্ছে। যেই মেলার ভিতরে সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয়, এই কাবার মতো করে গিলাফ আবৃত কাবার মতো করে একটা পচ্ছদ একটা ভিডিও তারা চালিয়ে, অ্যানিমেশন ভিডিও চালিয়ে তার সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচানাচি করতেছে সৌদি আরব। আপনি কি মনে করছেন দুনিয়ার সময় অনেকদিন বাকি আছে? আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। সব ঘরে ফিতনা ঢুকে যাবে। সৌদি আরবের ভিতরে অর্ধ উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেছে, রাস্তায় রাস্তায় মহিলারা মুখ খুলে হাঁটতেছে। মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি সিগারেট খাচ্ছে। রাসূলের মদিনার মসজিদ নববীর পাশে খানিকটা দূরে সিগারেট খাচ্ছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। রক্ষণশীল দেশে হঠাৎ করে এমন বিপর্যয় পরিষ্কার ভাবে প্রতীয়মান হয়। এই দুনিয়া তার শেষ সময় পার করছে। আল্লাহর নবী বলেছেন, এমন সময় আসবে এই পৃথিবী
আরবের মতো জমিনে ফিতনা ঢুকে যাবে। নবীজি একদিন ঘুম থেকে উঠে আঙ্গুলটাকে এভাবে দেখালেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আরবের ধ্বংস আসতেছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, আরবের ধ্বংস আসতেছে, তার মানে কি আরবের ভিতরে এত এত ভালো লোক আছে, আমরা এত নেককার মানুষ, দিনদার হওয়ার পরেও কেমন করে আরবের লোকেরা ধ্বংস হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, তখনই আরবদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? নিউ সিটি, নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে। উড়ন্ত ট্যাক্সি থাকবে, মদের বার থাকবে, চাঁদের মাটি সেখানে এসে সেখানে এনে স্থাপন করা হবে, মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে। উড়ন্ত ট্যাক্সি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রোবট দিয়ে সব কাজ চলবে। এরকম নগরীর ঘোষণা করতেছে তারা। কিন্তু তলে তলে সমস্ত ফাহেশা কাজের অনুমতি দেওয়ার কারণে দুনিয়া তার শেষ সময়টা পার করতেছে। এই শেষ সময় ভয়াবহ হবে। আল্লাহর নবী বললেন, অনেক লোকেরা অন্যায় কাজ যখন করবে, ফাহেশা কাজ যখন করবে, তখনই যিনি পাকড়াও করবেন তিনি কে? এরকম একটা দুইটা হাদিস না, অসংখ্য হাদিস তার প্রমাণ। এই ভয়াবহ সময় নিজেদের ঈমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন হবে। জ্বলন্ত একটা আগুন, নিজের হাতের ভিতরে আগুনের একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে এই সময় যারা ঈমান নিয়ে থাকবেন। নবীজি বলছেন, খামসুন, তাদের দাম হবে 50 জনের সমান। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, 50 জন কি তাদের 50 জন? নবীজি বলতেছেন, না, তাদের 50 জন না, খামসিনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, সে জামানায় আমার উম্মতের মর্যাদা এত দামি হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। এজন্য যারা যারা আমার সামনে বসছেন, 8টি বিষয় আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 নাম্বার, হুকুম চলবে আল্লাহ। 2 নম্বরে মন গড়া বিচার চলবে। 3 নম্বরে সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে ঘাটতেরামির সুযোগ নেই। 5 নম্বরে ফাসিক যারা হবে, সংখ্যা যত বেশি হোক লাভ হবে না, ঠিক কিনা বলে? 6 নম্বরে জাহিলিয়াতের দিকে যাওয়ার সুযোগ মুসলমানদের জন্য আর নাই। 7 নম্বরে আল্লাহর কোরআনের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে। 8 নম্বরে বুঝবে তো কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রবল বিশ্বাসীদের কাতারে আমাদেরকে আল্লাহ শামিল করে দিক, পড়ে না আমিন। আর যদি কোনো কথা না থাকে, সরাসরি আমি মোনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, লিটন আহমেদ ভাই 40,000 টাকা দান করছেন, লিল্লাহি তাকবীর। এখনই আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করে হায়াতে তাইয়্যিবা, সিহহা ওয়াল আফিয়া আল্লাহ দান করুন, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমার প্রাণ প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ অসুস্থ হয়ে আছেন,
রোড অ্যাক্সিডেন্টের মতো মারাত্মক দুর্ঘটনায় আল্লাহ আপনি প্রাণটা ভিক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন যত আলেম দূর দারাজ মাহফিল করে ফিরে আল্লাহ প্রত্যেকের চলার পথকে সালামত করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিল আমার শ্রোতা যারা আসছে, আমরা যারা বসছি হাতগুলো উঠিয়েছি, এমন তো কেহ নাই